আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশিকান বাংলাদেশি ভ্লগার। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় বেশ ভালো আছি। আমাদের বাংলাদেশি কই মাছ বাজি আমি কিভাবে করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি একটু ডিফারেন্টভাবে করছি, এজন্য শেয়ার করলাম। সব সময় একরকম করি, তো আজকে একটু আমি অন্যরকম করছি। আর এরকম করলে আসলে খুবই ভালো লাগে, টেস্টি হয়, ডিফারেন্ট একটা টেস্ট আসে। তো এজন্য আমি রেডি করে নিয়েছি, একটু শেয়ার করব সবার জন্য। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন আমি কিভাবে রান্নাটা করলাম একটু দেখিয়ে দিচ্ছি। নতুন রান্না শিখছেন কোনো আপু দেখলে কাজে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কই মাছে এরকম দুইটা কাটা দাগ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাছে এইরকম করে নিয়েছি, মাছটা ক্লিন করে কাটার সময়। তো এতে করে হয় কি ভিতরে মশলাটা একটু ঢুকে, তা না হলে এইরকম মাছ আস্ত মাছ ফ্রাই করতে গেলে দেখা যায় যে ভিতরের দিকটা কাঁচা থেকে যায়, কোনো মশলা ঢুকে না। তো এজন্য এরকম করলে হয় কি মশলা ভিতরে ঢুকে আর কাঁচা থাকে না, টেস্টটাও ভিতর পর্যন্ত যায়। আর ভালো করে ধুয়ে তারপরে আমি একটু ড্রাই করে নিব। একটা টিস্যু পেপার নিয়ে আমি এইরকম একটু ড্রাই করে নিব। এইরকম করলে হয় কি আমরা যখন মাছ ফ্রাই করতে যাই তখন আর তেল ছিটকে চতুর্দিকে পড়ে না, এজন্য এরকম ড্রাই করে নিলে ভালো। আর ফ্রাই প্যানেও লেগে থাকে না। আমার তো আসলে অনেক সময় ফ্রাই প্যানে লেগে থাকতো, তো এখন যাই হোক মোটামুটি ঠিক হয়ে এসেছে। তা না হলে আমি মাছ ভাজিটা ভালোভাবে করতে পারতাম না। তো যাই হোক, আর যেটা একটু ভালো হয় আসলে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গুঁড়া মশলা নিয়েছি কিছু, হলুদ, জিরা, ধনিয়া আর লাল মরিচের গুঁড়া। তো বেশি না, হাফ চা চামচের চেয়ে কম, একটু আন্দাজ করে লেবুর পিস নিয়েছি একটা, ওর লেবুর 3 ভাগের 1 ভাগ, আর মাছ দেখতে পাচ্ছেন 4টা। আর লবণ নিয়েছিলাম আসলে এই যে আন্দাজ মতো একটু লবণ। তো এখন আমি লেবুর রস দিয়ে 4টা মাছে ভালোভাবে লাগিয়ে দিব। আর এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রাখবো। সচরাচর দেখা যায় কি আমরা সাথে সাথেই আসলে মাছ ভাজি করে নেই। তো এসব দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট বা 15 মিনিট এইরকম রাখলে আমি দেখেছি যে গন্ধটা থাকে না, কারণ আমরা তো ফ্রেশ মাছ পাই না, এগুলো অনেক দিন থাকে ফ্রোজেন। তো এইরকম করলে আসলে একটু টেস্টটা ভালো হয়। তা না হলে অনেক সময় দেখা যায় যে কই মাছটা ভাজি করলে আর ভালো একটা টেস্ট আসে না। আর আমি মাছটা আসলে ভাজি করি কিভাবে আমার সাথে থাকেন তাহলেই দেখতে পাবেন, কারণ এই মাছটা আমি খুবই ইয়ামি হয়েছিল ভাজি করার পরে। তো ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিব, কারণ আমার হাতে এনাফ টাইম আছে। আর আমি জাস্ট একটা রেসিপি করছি, তো আমি রান্না করতেছি অ্যাকচুয়ালি, তো মনে করলাম সবার সাথে শেয়ার করি, একটু ডিফারেন্টভাবে আমি করছি এজন্য শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আমার সাথে থাকেন, ফুল রেসিপিটি দেখেন। তো এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর এখন আমি 20 মিনিট রেখে দিব রেস্টে। আর 20 মিনিট পর এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রাখবো, কারণ আমি হাই হিটে দিব না। হাই হিটে দিলে হবে কি খুব তাড়াতাড়ি মাছের এক পাশটা পুরো হয়ে যাবে, মনে হবে যে ফ্রাই হয়েছে, আসলে ফ্রাই হবে না। ডেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। আর 3 মিনিট পরে এখন আমি একটু উল্টে দিব অপর পাশটা হওয়ার জন্য। আর খুব খেয়াল করে আসলে উল্টাতে হবে, উপসি, কারণ লেবুর রস দেওয়ার কারণে মাছগুলা খুবই সফট হয়ে যায়, যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এইরকম ডেকে রেখে দিয়ে তারপরে আবার উল্টে দিয়ে এইরকম করেই আমি প্রথমে মাছটা ফ্রাই করে নিই। তারপরে আমি মাছের যে মশলা সেটা ফ্রাই করব। তো আপনারা আমার সাথে থাকেন, আমি মাছগুলো ফ্রাই করে নেই।
আর যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, আমার রেসিপিটি দেখতেছেন, আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। তো এই তো আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখন আমি মাছ ফ্রাই প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে মাছ ভাজিটা, আর কোনো কাঁচা ভাবও আসলে ভিতরে থাকেনি। তো এই তো এখন আমি মাছের মশলাটা দিব। আর মশলার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিলাম, আর কিছু ধনিয়া পাতা, আর আমি নিয়েছি 1 চা চামচ আদার পেস্ট। আর এখন আমি আবারও ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম করে তারপরে 1 টেবিল চামচ তেল দিলাম। আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। আর এই রকম আসলে পেঁয়াজটা ভাজি করে মাছের উপরে দিলে টেস্টটা খুবই ভালো হয়। তো এজন্য আমি এইরকম করছি, আপনারা আমার সাথে থাকেন। আমি পেঁয়াজটা বেরেস্তার মতো করে নেই, পেঁয়াজটা ভেজে নেই। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদেরকে বলছি প্লিজ আপনারা বেল বাটন সহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের মূল্যবান সময় নিয়ে, আপনাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। আর এদিকে আমি পেঁয়াজটা অলমোস্ট ভেজে নিয়েছি। আর এখন আমি আদা দিয়ে দিব। আমি যে আদার পেস্ট নিয়েছিলাম সেই আদার পেস্ট এখন দিয়ে দিলাম। আর ট্রাই করবেন আদাটা যেন শেষে দিতে পারেন, তা না হলে কিন্তু প্রথমে দিয়ে দিলেই তিতা হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে আদা। আর কাঁচামরিচও আসলে যার যার পছন্দ অনুযায়ী, আমি চাইতেছি না কাঁচামরিচটা খুব বেশি কুক হয়ে যাক, এজন্য আমি শেষের দিকে দিচ্ছি। আর এই রকম আমি দিয়ে থাকি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আর আদা দেওয়ার পরে আমি আরও কিছু সময় ভেজে নিব, এতে করে আদাটাও অ্যাডজাস্ট হয়ে যাবে পেঁয়াজের সাথে, আর কাঁচা ভাবটা থাকবে না। আর এই পেঁয়াজটা আমি আসলে মশলার মতো করব না, আমি জাস্ট বেরেস্তার মতো করব, এজন্য আমি ফ্রাইয়ের মতো করে নিচ্ছি। আর অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজটা, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও কিছু সময় এই রকম ভেজে নিব পেঁয়াজটা, এতে করে মাছ ভাজিতে দেওয়ার পরে বেরেস্তার মতো একটা স্মেল আসবে মাছ ভাজিতে, তো খুবই সুস্বাদু হয় এই রকম করলে। আর আমি লবণটা এখন দিলাম স্বাদ অনুযায়ী, কারণ প্রথমে আমি একবার লবণ দিয়েছি, তো যাতে বেশি না হয়ে যায় আপনারা শেষের দিকে দিবেন, এতে করে পেঁয়াজটাও ভাঙবে না, একবারে মশলা হয়ে যাবে না, বেরেস্তার মতো থাকবে। এই তো। আর এখনও আমি আরও 2-1 মিনিট করে ভেজে তুলে নিব। তুলে জাস্ট মাছের উপরে দিয়ে দিব। খুবই সিম্পল আসলে এই মাছ ভাজিটা। প্রথমে জাস্ট মাছগুলা ফ্রাই করে নিলাম, তারপরে পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিলাম একটু আদা দিয়ে। যদিও অন্য কোনো মশলা দেওয়া হয়নি, বাট খুবই সুস্বাদু হয়েছিল, খুবই সুস্বাদু হয় এইরকম করলে। আপনারা যারা এরকম করেন আপনারা তো আর জানেনই, আর যারা জানেন না বলবো এইরকম আমার মতো করে একদিন না হয় ট্রাই করবেন। আর এইরকম করে ট্রাই করলে আমার তো মনে হয় সবসময় এইরকমই করে মাছ ভাজিটা খেতে চাইবেন, পেঁয়াজ বেরেস্তার মতো করে উপরে দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সব পেঁয়াজ মাছের উপরে দিয়ে দিয়েছি। আর পরিবেশনের সময় জাস্ট উপরে কিছু ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দিবেন, এতে করে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়।
তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।